শেওড়াফুলি গড়বাগানে যৌনকর্মীর আত্মহত্যা, তৃণমূলের অভিযোগ এসআইআরের ভয়ে মৃত্যু। 2002 সালে ভোটার তালিকায় নাম নেই তার। শেওড়াফুলি স্টেশন লাগোয়া গড়বাগান যৌনপল্লীর বাসিন্দা বৃতি দাস, বয়স 49। এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ তার ঘর থেকে। পল্লীর বাসিন্দারা সকালে সারা শব্দ না পেয়ে পুলিশে খবর দেন। শেওড়াফুলি পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে যান চাপদানির বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অরিন্দম গোয়েন, বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো এবং স্থানীয় 7 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর। অরিন্দম গোয়েনের অভিযোগ, 2002 সালে ভোটার তালিকায় নাম ছিল না যৌনকর্মীর। নাম বাদ যাওয়ার আতঙ্কে ছিলেন, তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপি চাইছে মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে, তাই এসআইআর। স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ সিং বলেন, প্রায় 30 বছর ধরে যৌনকর্মী পল্লীতে ছিলেন। ওর স্বামী আছে, এসআইআর ফর্ম দিয়েই আছে। হতেও পারে এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছেন। পল্লীর এক বাসিন্দা জানান, গতকাল রাতে স্বামীর ঝগড়া হয়েছিল বেতির। ছেলেকে নিয়ে তার স্বামী চলে যান, আর সকালে বেলায় দেখা যায় দরজা ভিতর থেকে বন্ধ। বিজেপি নেতা সমন পাল বলেন, এরা মৃত্যুকেই এসআইআর বলে চালাতে চাইছে। পারিবারিক অশান্তি, ঝগড়া, অস্বাভাবিক মৃত্যু হলে এসআইআর বলে চালিয়ে দিচ্ছে। এসব করে লাভ হবে না। এসআইআর হবে ভুয়ো ভোটার, মৃত ভোটারের নাম বাদ যাবে। মর্মান্তিক ঘটনা যে বৃতি দাস, যে শেওড়াফুলি রেড লাইট এরিয়া গড়বাগান এরিয়ায় উনি থাকতেন, উনি একাই থাকতেন, ওনার স্বামী মারা গেছেন। তো উনি কদিন ধরেই উনি ভোটার লিস্টে 2002 নাম আছে কি উনি খুঁজছিলেন। 2002 ওনার নাম পাওয়া যাচ্ছিল না। তো আজকে ভোর রাত্রিরেই হয়তো হবে, জানি না কখন, কিন্তু উনি সুইসাইড করেছেন। এলাকার মানুষের বক্তব্য যে উনি এই এসআইআর নিয়ে খুব চিন্তা করছিলেন, যে ভোটার লিস্টে যেহেতু নাম নেই। এটা আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের ঘটনা আজকে শেওড়াফুলিতে যেমন বলেছে, পশ্চিমবাংলার বহু জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। আর বিশেষ করে এই রেড লাইট এরিয়ায়, যেখানে মেয়েরা আছে, অনেক বয়স্ক মহিলারা আছেন, যে যাদের ভোটার লিস্টে 2002 নাম নেই, নাম পাওয়া যাচ্ছে না, তারা খুব আতঙ্কিত, তারা চিন্তিত। আমরা আশ্বস্ত করেছি যে আমরা আছি আপনাদের সাথে, আপনাদের পাশে। আমাদের নেত্রী, আমাদের নেতা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার যিনি বলেছেন যে কোনো ভোটারের নাম বাদ যাবে না। গেলে আমরা আন্দোলনে যাব, আন্দোলন বৃহত্তর আন্দোলন হবে, দিল্লি পর্যন্ত আমরা যাব। তো আমরাও আজকে আশ্বস্ত করলাম যে আমরা আছি আপনাদের সাথে, আপনাদের চিন্তা নেই। আপনাদের যা সুবিধা অসুবিধা আমাদের সাথে যোগাযোগ রাখবেন আপনারা, আমরা সহযোগিতা করব। একটি যৌনকর্মী মারা গেছে, আর আমাদের চাপদানি বিধানসভার সম্মানীয় বিধায়ক অরিন্দম গোয়েন মহাশয় বলেছেন যে এসআইআর আতঙ্কে সুসাইড করে ফেলেছে উনি। জানি না উনি এত গভীরে কি করে জানতে পারেন সেই যৌনকর্মীর বিষয়, কিন্তু আমি যতটুকু জানি, আমার কাছে যতটুকু খবর এসছে, সেই যৌনকর্মী যার সাথে থাকে তার সাথে খুবই ঝামেলা হয়েছে কালকে, তারপরেই এই ঘটনাটা ঘটলো। আমি আপনার চ্যানেল মারফত বলতে চাই যে গোটা পশ্চিমবাংলায় যত শ্মশান ঘাট বা যত সরকারি হাসপাতাল আছে, সেখানে তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছে সুসাইড নোট নিয়ে। আর যখনও কেউ মারা যাচ্ছে, তারা সুসাইড নোট হাতে দিয়ে বলছে কি এসআইআর এর আতঙ্কে মারা গেছে। কি জন্য মারা গেছে? দুজনে মালফাল খেয়েছে, ভালোবাসা চলে যাচ্ছে, এই জন্য গলায় ধরে দিয়েছে বোধ হয়। আজকে সকালবেলা তো আমি ডাকছি, বেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠে না বলে আমি ডাকছি। সবাই ভাড়াটা উঠে গেছে, উঠে না, তারপর আমি ডাকতে গিয়ে আমি বলে, কী রে তুই উঠে নি কেন? বর্ষা উগি মেরে দেখতে বলছে, দেখো। গিয়ে কি দেখলেন? দেখছে গলায় ধরে দিয়ে ঝুলছে। একটা প্রেম ঘটিত ব্যাপার বলছেন? হ্যাঁ, এটা প্রেম ঘটিত ব্যাপার বলছেন? হ্যাঁ, প্রেম ঘটিত ব্যাপার।